আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আবারও চলে আসলাম একটু রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো বুটের ডাল দিয়ে গরুর মাংস ভুনা। আর এই যে হলো আমার গরুর মাংসের সাইজগুলো। তো আমি রান্না করার জন্য প্রথমে একটি প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তো তেল ভালোভাবে হয়ে গিয়েছে গরম। তো এখন আমি দিয়ে দিলাম 2টা তেজপাতা অ্যান্ড পরিমাণ মতো দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি। তোমরা তোমাদের পরিমাণ মতো দিয়ে দিবা। তো ভালোভাবে আমি এগুলোকে কতক্ষণ ভেজে নিব। তো আর আজকের ভিডিওটা যাদের পছন্দ হবে অবশ্যই একটা করে লাইক দিয়ে দিবা, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা। তো এর মধ্যে আমি জিরা দিয়ে দিলাম। তো 2টা শুকনো মরিচের দিয়েছি যাতে ফ্লেভার ভালো আসে। তো এখন আমি খুব ভালোভাবে এগুলোকে কতক্ষণ ভেজে নেব। তো আমার ভাজা কিন্তু অনেকটাই হয়ে গেছে। এখন আমি এর মধ্যে লবণ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া পরিমাণ মতো, হলুদের গুঁড়া দিয়ে দিলাম, মরিচের গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা দিয়ে দিব এখন পরিমাণ মতো। তোমরা তোমাদের পরিমাণ মতো দিয়ে দিবা। তো আমি খুব ভালোভাবে এখন মশলাটাকে কষিয়ে নিব কিছুক্ষণ। তো কষানোর কালারটা দেখো কত সুন্দর হয়েছে। তো কষানোর পরে আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো পানি। তো কিছুক্ষণ আমি কষানোর পর এখন আমি মাংসগুলো দিয়ে দিব। দেখো আমি এই সাইজের মাংসগুলো করেছি, তোমরা তোমাদের যেরকম ইচ্ছা সেরকম সাইজ করতে পারবা মাংসের। তো এখন আমি ভালোভাবে কষিয়ে দিব। তো আমি এর মাঝখানেই কিন্তু আমি একটু পানি দিয়ে কষিয়ে নিয়েছিলাম। এই দেখো এখন রেজাল্টটা কীরকম হয়েছে। আর সাইডে কিন্তু আমি বুটের যে ডালটা আছে সেটা কতক্ষণের মতো ভিজিয়ে রেখেছিলাম। তো এই যে সেই ডালগুলো এখন আমি আস্তে আস্তে সবগুলো দিয়ে দিব। তো এই যে সবগুলো আমি এখানে দিয়ে দিলাম। এখন আমি খুব ভালোভাবে এগুলোকে নেড়ে চেড়ে নিব। আর দেখো গাইস কষাচ্ছি আমি এখনও। তো এটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখানে আমি পানি অ্যাড করব, কিন্তু আমি আরেকটু কষাবো মাংসটাকে যাতে মাংসটা সেদ্ধ হয়ে যায়। তো এর মাঝে কিন্তু আমি একটু পানি দিয়ে দিলাম যাতে মাংসটা কষাতে অনেক হেল্প করে। তো এই দেখো গাইস পানি দেওয়ার পর রেজাল্ট। আর আমি কিন্তু মাংসটা দেখো গাইস কত সুন্দর করে বুটটা সিদ্ধ হয়ে গেছে। আর আমি এখানে একটি প্যান বসিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, এখন তেল দিয়ে দিলাম, আর তেজপাতা দিয়ে দিলাম, আর জিরে দিয়ে দিলাম। তো আমি কিন্তু আবার একটু বাগার দিব, তাহলে স্মেলটা আরও জোস আসে। তো তোমরা এভাবে একবার খেয়ে দেখো, অনেক মজা লাগবে খেতে। তো আমার রান্না কিন্তু অলমোস্ট শেষ। তো এই ছিল গাইস ফাইনাল রেজাল্ট। তোমরা চাইলে ঝোলটাকে আরেকটু শুকিয়েও নিতে পারো, কিন্তু আমি এভাবেই খাই, এভাবে অনেক মজা লাগে খেতে। তো আল্লাহ হাফেজ।